করে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট উইথ পিকে 2.7 মানে কোনো প্রকার, আমি বলতেছি কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া আমরা আমাদের যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের কোর্সটা স্টার্ট করছিলাম, সেই কোর্সের অনেকগুলো ক্লাস কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং আপনাদের মধ্যে অনেকেই কিন্তু অ্যাপের মানে ফুললি না বানাইতে পারলেও মোটামুটি ভাবে 80 থেকে 90% কাজ শিখে গেছেন। যারা রেগুলার প্র্যাকটিস করছেন অবশ্যই তারা অ্যাপ কিন্তু বানাইতে পারতেছেন 80 থেকে 90%। এবং আজকে হচ্ছে আমরা একটা বিগ এবং লং একটা অনেক বড়, হয়তো রাত 10টা 9টা যতই বাজুক, আজকে আপনাদের লাস্ট এবং ফাইনাল ক্লাস। যত কোশ্চেন আছে, যত খুঁটিনাটি দেখাইতে হয় আমার তরফ থেকে আমি দেখাবো। আপনাদের যত প্রকার কোশ্চেন আছে সব আমাকে করবেন। আশা করি বুঝতে পারছেন। আমরা টাইম নষ্ট করব না, তার আগে আমি জাস্ট কয়েকটা কথা বলবো। অ্যাপ থেকে কিভাবে আর্নিং আসে, প্লে স্টোরে কিভাবে অ্যাপ আপলোড করতে হয়, এই রিলেটেড কয়েকটা কথা আমি আপনাকে বলে ক্লাসটা শুরু করব। তো প্রথম কথা হচ্ছে ভাই, অ্যাপ থেকে কিভাবে আর্নিং আসে। তা আমরা যে অ্যাপ্লিকেশন গুলো মেক করি সেগুলো থেকে বেসিক্যালি অ্যাড নেটওয়ার্ক থেকে আর্নিং আসে। অ্যাড নেটওয়ার্ক কি ভাই? অ্যাড নেটওয়ার্ক হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম আমাদের অ্যাড দিবে, সে অ্যাডটা আমাদের অ্যাপের মধ্যে দেখাবো, দেখানোর জন্য অ্যাড নেটওয়ার্ক কোম্পানি আমাদের কিছু টাকা আর্নিং দিবে। সেই টাকাটা আমরা ব্যাংকের মাধ্যমে উইথড্র দিয়ে নিতে পারবো নির্দিষ্ট একটা সময় পর। এখন ভাই মার্কেটে অনেকগুলো অ্যাড নেটওয়ার্ক আছে। যেমন গুগলের প্ল্যাটফর্ম অ্যাড নেটওয়ার্ক সবচেয়ে বড় অ্যাড নেটওয়ার্ক, সেটার নাম হচ্ছে অ্যাডমোভ। এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। তারপরে আরেকটা প্ল্যাটফর্ম অ্যাপলোবিন, ইউনিটি, ফেসবুকও কিন্তু অ্যাড প্রোভাইড করে থাকে। দেন হচ্ছে আমরা বেসিক্যালি আর্নিং অ্যাপের ক্ষেত্রে যেই অ্যাড গুলো ব্যবহার করি সেটা হচ্ছে start.io বা স্টার্ট অ্যাপ, আগের নাম এটা, ঠিক আছে? আজকে আমি অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে দিলাম এবং অ্যাড নেটওয়ার্ক কিভাবে অ্যাড শো করাবেন সেটা আমি আপনাদের আজকের এই ভিডিওতে দেখাই দেবো ইনশাআল্লাহ তাআলা। ফুল ভিডিওটা কন্টিনিউ যদি করেন আপনাদের সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেন হচ্ছে ভাই, অ্যাপ গুগল প্লে স্টোরে কিভাবে পাবলিশ করবেন। অ্যাপ গুগল প্লে স্টোরে পাবলিশ করার জন্য ভাই, সরি ফর দ্যাট, আমি প্রথমে হচ্ছে আপনাদের সামনে স্ক্রিনটা শেয়ার দিয়ে দিব। মানে হচ্ছে অ্যাপ প্লে স্টোরে পাবলিশ, আমরা জানি আমাদের মোবাইল অ্যাপটা ইনস্টল করার জন্য একটা এভি ফাইল দরকার হয়, রাইট? আমরা এভি ফাইল দরকার হয়, ঠিক আছে। আমরা এভি ফাইল, সরি ফর দ্যাট, এভি ফাইল না, একটা এপিকে ফাইল আমরা ডাউনলোড করি এবং ডাউনলোড করার পর এপিকে ফাইলটা ওপেন করে দিই, ঠিক আছে। আমরা প্লে স্টোরে দিতে হলে কিন্তু এপিকে ফাইল দিয়ে হবে না ভাইয়া। প্লে স্টোরে পাবলিশ করতে হলে আপনাদের এএভি ফাইল নামে একটা ফাইল ডাউনলোড করতে হবে। যেটা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি এখন লাইভলি দেখাই দিতেছি। এই যে যেখান থেকে আপনার বিল্ড নামে যে লেখা না, সেখানে ক্লিক করবেন। আমরা কি করে উপরে দেখেন অ্যান্ড্রয়েড এপিকে এটা ডাউনলোড করি, বাট নিচে অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডিল মানে ডট এএবি ফাইল, এই ফাইলটা হচ্ছে আমাদের গুগল প্লে স্টোরে আপলোড দিতে দরকার হয়। এখন অনেকেই বলতে পারেন যে ভাই গুগল প্লে স্টোরে আপলোড দিব কিভাবে। ভাই, গুগল প্লে স্টোরে অ্যাপ আপলোড দেওয়ার জন্য আপনার একটা গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট দরকার হবে। আপনি একটা গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুলে, এবং একটা গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে আপনার $25 খরচ হবে। প্লাস হচ্ছে আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। এগুলোতে যদি আপনি সামর্থ্য থাকেন আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে পারেন। আদারওয়াইজ আপনি আপনার ক্লায়েন্টদের বিভিন্ন ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ আপলোড দিয়ে ডেলিভারি দিয়ে দিতে পারেন। সো যাই হোক, আমি ক্লাস শুরু করব তার আগে বলবো ভাই, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আগের কাজ রিলেটেড বা অন্য যে কোনো রিলেটেড, আমার জানা থাকলে অবশ্যই আমি আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করে দেন ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম সেম ভাইয়া। সালাম। হ্যালো, আমার কথা শোনা যায় ভাই? জি ভাই, শুনতেছি, বলেন। ভাই, আমরা যে উইথড্র পেজ কমপ্লিট করলাম না, উইথড্র পেজে যে স্পিনার ছিল, স্পিনারে তো নগদ, বিকাশ, রকেট এগুলো সিলেক্ট করা যায়, সেগুলো বাটনে তো কাজ করে না। বাটনে কাজ করে না বলতে বুঝি না ভাইয়া। স্পিনারে টিপ দিলে তো আমাদের কাছে অপশন শো হওয়া লাগবে না, যে নগদ, বিকাশ, রিচার্জ অবশ্যই শো এগুলো হবে। তো শো আপনি হয় না। অবশ্যই শো হবে, শো না হওয়ার কিছু নাই। আপনার স্পিনারের ডিজাইন পেজের একটা স্ক্রিনশট আমাদের গ্রুপে এখনই পাঠাই দেন, আমি দেখে আপনাকে জানাচ্ছি কি ভুলটা করছেন। হ্যাঁ, লাইভলি জানাচ্ছি, সমস্যা নেই। আপনি পাঠাইতে থাকেন। এখন বাকি কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন ভাইয়া।
আর ভাই আমার আরেকটা কোশ্চেন ছিল, এই যে আচ্ছা মানে ভাই, আমাদের একে একে সাপোর্ট। শেষ করেন, একে একে শেষ করেন ভাই। আচ্ছা আচ্ছা, ওকে 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 ভাই। হ্যাঁ, এখন আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই শেয়ার করেন ভাই। দেখেন ভাই, আমাদের কিন্তু অনেকগুলো ক্লাস অলরেডি হয়ে গেছে, হ্যাঁ, এবং আজকে লাস্ট এবং ফাইনাল ক্লাস। আজকে যদি হেলা খেলা করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না, অনেক কিছু গ্যাপ পড়ে যাবে ভাই। তাই আমি রিকোয়েস্ট করতেছি, কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জোর দিয়ে আমাকে বলেন, সাহস করে বলেন, যে কোনো কোশ্চেন, এনি টাইপ অফ কোশ্চেন, ওকে? আপনি যে কোনো কোশ্চেন আমাকে আস্ক করতে পারেন ভাই, কোনো প্রবলেম নাই ভাই। এখন আপনারা যদি কোশ্চেন না করেন তাহলে তো আমার ক্লাস দীর্ঘ করতে পারবো না আমি, কারণ আপনি কোশ্চেন করলে আমার ক্লাসটা বড় হবে, কোশ্চেন না করলে চুপ ভাই করে থাকলে তো ক্লাসটা ছোট হয়ে থাকবে, বোঝেন না? হ্যাঁ বলেন ভাই, শুনতেছি। আমরা যে টাইটেল বার দেই ওই টাইটেল বারটা তো মানে উঠবেও না নামবেও না উপরের দিকে, আর আমার এই ডিজাইন গুলো অ্যাপ যে করি এগুলা তো নিচের দিকে যে ডিজাইন গুলো থাকে ওগুলা ডাউনলোড করার পর উঠানো নামানো যায় না, আপনার টাইটেল উপরের বার, দিকে ওঠে না মানে। আমি বুঝি নাই আপনার কথাটা, বুঝি নাই, একটু ক্লিয়ার করে বুঝান ভাইয়া। মানে আমাদের টাইটেল বারটা যদি আমাদের অ্যাপের ডিজাইন গুলো উপরের দিকে উঠাই, টাইটেল বারটা তো আর উপরের দিকে উঠে যাবে না। টাইটেল বার উপরেই থাকবে, টাইটেল বার কোনোদিন মাঝখানে বা নিচে থাকে? তাহলে ডিজাইন হলো আমাদের, বলেন। টাইটেল বার কোথায়? আমরা যে টাইটেল বারটা, টাইটেল বার কোথায় থাকে টাইটেল বার? আমি যদি আমার টেলিগ্রামে যাই, একটু লাইনে থাকেন, হ্যাঁ ভাইয়া। দাঁড়ান, পিকে 2.7, এটা না, দেখেন, এই যে এটাকে বলে টাইটেল বার, বুঝতে পারছেন? এই যে উপরে যে যে টাস্ক লেখা বা এইটা, এটাকেই তো টাইটেল বার বলে, তাই না? এটা তো উপরেই থাকবে, এটা তো নিচে থাকবে না ভাই। এটা কি নিচে আনবেন? আপনি নিচে আনা যাবে, সমস্যা কি? কিন্তু এটা নিচে আনলে তো ডিজাইনই হলো না ভাই। আপনি কি বলতেছেন একটু আমি ভাই বলতেছিলাম যে মানে আমার অ্যাপে যদি অনেকগুলো ডিজাইন থাকে তখন এই যে উপরের দিকে যদি আমি ডিজাইন গুলো উঠাই তখন টাইটেল বারটাও তো উপরের দিকে উঠে যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে টাইটেল বারটা চাইছে যে এখানে এক জায়গায় মানে যে জায়গায় রাখবো ওই জায়গায় যেন থাকে। আমি বুঝতে পারছি আপনি কি বোঝাতে চাচ্ছেন, যদিও আপনার কথা দ্বারা না, আমি দেখেন আমি বলি। আপনি বলতেছেন যে ভাই, আমি যখন এটা ভার্টিকাল করে, ভার্টিকালটা সেন্টার করে এখানে চলে আসি, এটা ধরেন আমাদের টাইটেল বার, হ্যাঁ, এটা মাঝখানে আসি, মাঝখানে আসার পরে এটা আমি নিচে দিতে, নিচে অনেকগুলো অপশন দিতেছি, ঠিক আছে, অনেকগুলো অপশন দিতে দিতে দেন উপরে ওঠে। বাট প্রথম থেকে আমরা এটা যদি ধরে নিয়ে এসে এখানে লাগাই দেয়, এটা থাকে না, এটা জিজ্ঞাসা করতেছেন? না ভাই, আমি বলতেছিলাম যে ধরেন আমি একটা অ্যাপের ভিতরে ঢুকলাম, তারপর এখানে নিচের দিকে অনেকগুলো অপশন থাকে না অ্যাপে, হ্যাঁ, উপরের টাইটেল বারটা তো উপরে উপরে উঠে না, মানে নিচের অপশন গুলো উপরের দিকে উঠলে উঠায়, কিন্তু ওই টাইটেল বারটা উঠবে না, এক জায়গায় থাকবে। আমাদের অ্যাপে তো উপরের দিকে উঠে যায়। ও আচ্ছা আচ্ছা, আপনি বলতেছেন যে, আমি বুঝতে পারছি যে আপনার হচ্ছে, আমি বলি, একটু এটা আমি টপ করে দিই, হ্যাঁ, ও এটা না, এটা, এই টাইটেল বার আমার উপরে আছে, ঠিক আছে, তবে আমি যখন আমার নিচে অনেকগুলো অপশন থাকে সেম অবস্থায়, আমি এখান থেকে স্ক্রলেবল সিলেক্ট করে দিলে কি হয় আমাদের, যে আমি উপরের দিকে স্ক্রল করলে টাইটেল বারটা হাইড হয়ে যায়, কিন্তু আপনি চাইতেছেন টাইটেল বার থাকবে, নিচের অপশন গুলো শুধু উঠতে থাকবে উপরের দিকে, এটাই তো, তাই না? জি জি। জি ভাইয়া, এই প্রসেসটা, আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এটা স্ক্রলেবল চালু করবেন না, এটা অফ করে দিয়ে আপনার টাইটেল বারের জায়গায় থাকবে, আপনি জাস্ট এইখান থেকে ভার্টিক্যাল স্ক্রলেবল নামে একটা টুলস পাবেন, এটা নিবেন, এইটার মধ্যে সবগুলো অপশন দিবেন, এটা আমি ফুল ফিট করে দেই, দেন হচ্ছে এটা সেন্টার করে দিই, এটা টপে থাকে, ঠিক আছে? মানে টাইটেল বার আলাদা জিনিস, ভার্টিক্যাল স্ক্রলেবল, হ্যাঁ, ভার্টিক্যাল কিন্তু এর আগে আপনারা স্ক্রলেবল ছাড়া ব্যবহার করছেন, বাট এটা কিন্তু স্ক্রল করা যায়। এর মধ্যে যা যা অপশন নিবেন, এর মধ্যে যা যা অপশন নিবেন, স্ক্রল করলে আপনার টাইটেল বারের জায়গায় থাকবে, শুধুমাত্র এইগুলো আপনার হচ্ছে উপরের দিকে চলে যাবে। আশা করি আপনার কোশ্চেনের অ্যান্সারটা ইজিলি পেয়ে গেছেন, ঠিক আছে ভাই? জি ভাই, বুঝছি। ওকে, অলরাইট ভাই, ধন্যবাদ আপনাকে। এবং
আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। হ্যালো সিয়াম ভাই, আমি দেখেন স্ক্রিনশট দিছি গ্রুপে। ওকে ওকে অলরাইট ভাইয়া, আমি আপনার স্ক্রিনশটটা এখনই দেখে নিতেছি। আহ, আপনাকে ডিজাইন পেজের স্ক্রিনশট চাওয়া হয়েছে, আপনি ব্লগের স্ক্রিনশট দিয়ে বইটা রাখছেন। বাবা কি হলো ভাই, ডিজাইন পেজের স্ক্রিনশট দেন, ব্লগের স্ক্রিনশট থেকে তো আপনি ওটা অ্যাড করতে পারবেন না এখন, বুঝছেন? ও, আমি বুঝতে পারি না, থামেন ওয়েট। আচ্ছা শোনেন আমি বলি, হ্যাঁ মানে এই ধরেন আমি বলি, হ্যাঁ ভাই বলেন। এই যে আপনি এখান থেকে স্পিনার নিলেন, হ্যাঁ ওই স্পিনার রে, এই যে স্পিনার নিলেন, এখন আপনি বলতেছেন যখন অ্যারো বাটনে ক্লিক করেন স্পিনারের মধ্যে বিকাশ নগদ এগুলো শো হয় না আমাদের, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা আপনাকে এই যে এইখান থেকে এলিমেন্টস গুলো অ্যাড করে দিতে হবে ভাই, স্পিনারে এলিমেন্টস উপাদান এখানে অ্যাড করে দিতে হবে। আপনি কি কি রাখতে চাইতেছেন সেটা লিখে দিতে হবে। ধরেন আমি বিকাশ রাখতে চাইতেছি, বিকাশ লিখলাম, লেখার পর কোমা দিতে হবে, কোমা দেওয়ার পর আপনি আরেকটা কি অপশন চাইতেছেন সেগুলো লিখে দিবেন, ঠিক আছে? আর ও সি কে রকেট, এইভাবে আপনাকে কোমা ব্যবহার করে উপাদানগুলো লিখতে হবে, তাহলে শো হবে। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, না হলে আমি পরবর্তীতে চলে যাব। ভাইয়া ওইভাবে তো লিখছি ভাই। screenshot। ওইভাবে লিখলে অবশ্যই 100% শো হবে ভাই, আপনি আপনার ডিজাইন সেকশনটা ভালো করে চেক দিবেন, অথবা স্ক্রিন রেকর্ড ভিডিও করে। এই যে পাইছি পাইছি ভাই, থামেন থামেন, হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিনশট দিতেছি। জি ভাই। একটু ওয়েট ভাই থামেন। দেখেন ভাই দিছি আমি। এই তো আপনার এই যে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে তো আপনার এগুলো শো হবে ভাই। হয়ে গেল অ্যারো, কিন্তু এই যে, ভাই ও বাবা কি নিয়ে আর কি আসে, এই যে ভাই এই অ্যারোতে ক্লিক করলেই শো হবে। হ্যাঁ, বুঝতে পারছি। আর এই যে সাপোর্ট আমাদের যে গ্রুপ, এটাই মানে আমাদের তো ঢোকায় না রে ভাই, লিংক দেওয়ার পরেও। লিংক দেওয়ার পরে কি লেখা ওঠে সেটা আমাকে বললে তো আমি বুঝতে পারবো ভাইয়া। আমি ডাইরেক্ট স্ক্রিনশট পাঠাইতেছি। সাপোর্টের একটা স্ক্রিনশট দেন তো, মানে হচ্ছে হোম পেজের, হোম পেজ বলতেছি, ডিজাইন পেজের একটা স্ক্রিনশট দেন ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই দিছি দিছি, দেখেন। এটা হচ্ছে আপনার লিঙ্কে বা কানেকশন পায় না, হ্যাঁ অ্যাক্টিভিটি অস, মানে অ্যাক্টিভিটি পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনি হচ্ছে অ্যাক্টিভিটিস, ডিজাইন পেজের স্ক্রিনশট দিবেন অ্যাক্টিভিটিস থেকে, ওকে? মানে কথা বলা অবস্থায় ঢুকতে একটু নেটের সমস্যা হইতাছে, মানে স্লো ঢুকাচ্ছে। ভাই আমার এই ঢুকাইতে ঢুকাইতে কারো কোনো প্রশ্ন থাকলে করেন ভাই রে। এটা তো লাস্ট ক্লাস, ভাই তো বললো আমাদের নিয়ে তো ভাই বসে থাকবে না, তাই না? পরে বললে তো লাভ নাই। হ্যালো, আসসালামু আলাইকুম শিয়াম ভাই। আমি একটু রাস্তা থেকে বলছিলাম তো, তাই হয়তো গাড়ির আওয়াজ আমাদের শোনা যায় কিনা আমি একটু জানতে চাচ্ছিলাম। ভাই আমার কথা কি শোনা যায়? আপনি কি বাজারে বসে কাজ দেখতেছেন নাকি? না ভাই, আমি একটা কাজে ছিলাম তো দোকানে, এই জন্য আমি দোকান থেকে ক্লাসটা কন্টিনিউ করতেছিলাম। ওকে ওকে অলরাইট, হ্যাঁ ভাই বলেন শুনতেছি। ভাই ডিপোজিট ডিপোজিট একটা বাটন করছি, কিন্তু বাটনে মনে করেন আমি ক্লিক করলে ওই যে একটা ডিজাইন সেকশন করছি, ওই ডিজাইন থেকে
তারপর অ্যাড ব্যালেন্স করা হয় কিভাবে সেই সম্পর্কে জানতাম আর কি। ওকে অলরাইট ভাই, আমি সম্পর্কে আপনাকে এক্ষুনি আইডিয়া দিয়ে দিতেছি, কোনো প্রবলেম নাই। আপনি মাইক ফোনটা কষ্ট করে অফ করে দেন, হ্যাঁ, আমি আপনাকে বুঝাই দিতেছি। ওকে অলরাইট ভাই, এখন অনেকেই, হ্যাঁ, ডিপোজিট এটা দেখানো উত্তম বা উচিত, বিকজ অফ দ্য ডিপোজিট তো অনেক ক্ষেত্রে দরকার। আমি আমার একটা ডিপোজিটের ডেমো একটা দেখাতে চাচ্ছি। দেখেন, আমার এই অ্যাপটাতে ডিপোজিটের বিভিন্ন প্যাকেজ দেওয়া আছে, হ্যাঁ, প্যাকেজের দাম, ডেলিয়ান, এর একটা লিমিট দেওয়া আছে। এই এই অ্যাপটা হচ্ছে প্যাকেজ কিনতে হবে, বাট আমরা তো ডিপোজিট পেজটা দেখাবো না, ডিপোজিট পেজটা আর এটা দিয়ে উদাহরণ হবে না। দুঃখিত, আমি ডিপোজিটে দেখি কোনো পেজ ডেমো ক্রিয়েট আছে কিনা, এখানে থাকলে আমি ভালোভাবে দেখাচ্ছি। ও, কোথায় গেল রে ডিপোজিট? এই ডিপোজিট থেকে তো বুঝবেন না ভাই। ওরে বাবা, কত পিকচার! হ্যাঁ, এই যে এইখান থেকে দেখতে পারেন। কই এই অ্যাপের ডিপোজিট কই? হ্যাঁ অলরাইট, এইখানে দেখেন ভাই, এখানে কাজটা কি বা সিস্টেমটা কি দেখেন। একটা কিউআর কোড দেওয়া আছে, যদিও একটা ইন্ডিয়ান ক্লায়েন্টের অ্যাপ ছিল এটা, দেন ইউপিআই আইডি। এখানে ধরেন আপনার বিকাশ নাম্বারটা দেওয়া আছে, এখানে বিভিন্ন টার্মস অ্যামাউন্ট দেওয়া আছে। এখন ডিপোজিট অ্যাপের প্রধানত সিস্টেম কি? ডিপোজিট অ্যাপের প্রধানত সিস্টেম ভাই, ইউজাররা হচ্ছে ডিপোজিটের একটা অ্যামাউন্ট লিখবে, যে সে কত টাকা ডিপোজিট করতে চাচ্ছে, লেখার পর সাবমিট বাটনে ক্লিক করবে, আপনার নাম্বারটা শো হবে। আপনি আপনার যে নাম্বারটা শো হবে, ক্লায়েন্টরা আপনার নাম্বারে টাকা পাঠিয়ে ট্রানজাকশন আইডি অথবা সেন্ডার নাম্বারটা সাবমিট করে দিবে, তাই তো? এবং সাবমিট করে দেওয়ার পর সেই স্ট্যাটাসটা আমাদের অ্যাডমিন প্যানেলে চলে আসবে, সেটা আমরা দেখে সবকিছু পারফেক্ট মনে হলে অ্যাপ্রুভ করে দিব, দেন তার ব্যালেন্সে টাকাটা অ্যাড হবে। ডিপোজিটের প্রসেস এরকম। এখন আপনার যেহেতু ডিপোজিটের প্রসেস এরকম, আমি আপনাকে সিম্পল একটা ডেমোর মাধ্যমে দেখাতে যাচ্ছি, তাহলে সবচেয়ে ভালো বুঝবেন। তার জন্য আমি চাচ্ছি যে আমি হোয়াইট বোর্ডটা শেয়ার করে দিব আপনাদের। ওকে অলরাইট, হোয়াইট বোর্ডটা শেয়ার করে দেওয়ার পর এখানে আপনি দেখতেছেন যে কই গেল বাবা, এখানে দেখেন ডিপোজিট একটা পেজ আছে। ওকে, এই ডিপোজিট পেজের সাথে এইখানে হচ্ছে অ্যামাউন্ট, এখানে হচ্ছে ইউজার অ্যামাউন্ট লিখবে, এখানে হচ্ছে সেন্ডার নাম্বার থাকবে, এখানে হচ্ছে আপনাদের বিকাশ নাম্বারটা শো হবে, এখানে হচ্ছে একটা সাবমিট বাটন। হ্যাঁ, এখন কোন ক্লায়েন্ট ডিপোজিটের জন্য রিকোয়েস্ট করলে মেইন ব্যালেন্সের সাথে তার কোনো কানেকশন হবে না, মেইন ব্যালেন্সের সাথে তার কোনো কানেকশন হবে না। কি হবে তাহলে? তখন কি হবে? মেইন ব্যালেন্সের সাথে কানেকশন হবে না। কোনো কাস্টমার যখন ডিপোজিটের জন্য রিকোয়েস্ট করবে, আমাদের ডিপোজিট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, তার আন্ডারে সাব ফোল্ডার ক্রিয়েট করতে হবে হচ্ছে নাম্বার, ডিপোজিট/নাম্বার। তার আন্ডারে আরেকটা সাব ফোল্ডার ক্রিয়েট করতে হবে, সেটার নাম হচ্ছে আপনার সিরিয়াল বা কোড, সিরিয়াল কোড, ডিপোজিট/নাম্বার/101, 102, 103, 104, মানে উইথড্র যেভাবে কোড করছিলেন এভাবেই করবেন, মানে সেম টু সেম এভাবেই করবে। করার পরে আপনি স্টোর ভ্যালু করবেন, ফায়ারবেস দিয়ে স্টোর ভ্যালু করবেন, ডিপোজিট নামে একটা স্টোর ভ্যালু করবেন, আর একটা হচ্ছে নাম্বার নামে একটা স্টোর ভ্যালু করবেন, কোন নাম্বার থেকে পাঠানো হয়েছে, ট্রানজাকশন আইডি নামে একটা স্টোর ভ্যালু করবেন। তারপরে হচ্ছে আপনাকে কি করতে হবে, ট্রানজাকশন আইডি স্টোর ভ্যালু করলেন, স্ট্যাটাস নামে একটা স্টোর ভ্যালু করলেন, অ্যামাউন্ট নামে একটা স্টোর ভ্যালু করলেন, মেথড নামে একটা স্টোর ভ্যালু করলেন, দেন সাকসেস নামে একটা নোটিশ শো করালেন। তাহলে অ্যাডমিন প্যানেলে আমাদের ফায়ারবেসে একটা হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল, মানে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। আমরা দেখলাম, দেখার পর আমাদের সেই নাম্বারে যদি সত্যি টাকা পেয়ে থাকি, সেই ট্রানজাকশন আইডির সাথে যদি মিলে যায়, তাহলে মনে করবো যে আমাদের ডিপোজিটটা সাকসেসফুলি হয়ে গেছে। এবং ডিপোজিটটা সাকসেসফুলি হয়ে গেলে তার যে ব্যালেন্স আছে নাম্বার দেখে তার ব্যালেন্সে টাকা অ্যাড করে দিব। এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। আর আপনি যদি অ্যাডমিন অ্যাপ বানান, তাহলে কি হবে? অ্যাডমিন অ্যাপে আপনি যখন সাবমিট বাটন বা পেইড ডিপোজিট বাটনটাতে ক্লিক করবেন, তখন ওইখানে এমন অ্যাকশন রাখবেন যে পেইড ডিপোজিটে ক্লিক করার সময় আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারের আগের ভ্যালুটা ডাক দিবে, যে আগের কত টাকা ছিল, এবং
নতুন যে অ্যামাউন্টের নামে যে ভ্যালুটা ছিল সেটার সাথে যুক্ত করে ব্যালেন্সে অ্যাড করে দিবে। এক্সাম্পল যদি চান আমি আমার যে কোনো রেডি একটা ডিপোজিট পেজ আপনাকে দেখাই দিই, তাহলে হয়তো আপনি আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন ভাই। সো লাইনেই থাকেন, আমি শেয়ার করে দিতেছি আমার স্ক্রিনটা আবারও। শেয়ার করে দেওয়ার পর এইখানে আমি আর একটা প্রজেক্ট ক্রিয়েট করতে, মানে ক্রিয়েট না, যেটা রেডি আছে সেগুলো একটা দেখাই, ঠিক আছে। আহ আপনাকে যে রয়্যাল কিং থেকে দেখাই, এটাও আমার রিসেন্ট না, এটা অনেক আগের একটা প্রজেক্ট ছিল। যাই হোক, সমস্যা নেই এখানে ভাই। আপনি আসলে এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, আপনি যদি পারফেক্ট ভাবে কাজ করতে জানেন এবং সবচেয়ে বড় দক্ষতা আপনার দরকার হবে ক্লায়েন্টকে হ্যান্ডেল করা। ক্লায়েন্টকে যদি পারফেক্ট ভাবে সময় দিতে পারেন, পারফেক্ট ভাবে হ্যান্ডেল করতে পারেন, বুঝাই দিতে পারেন সব, অবশ্যই আপনি কাস্টমার ক্লায়েন্ট সবই পাবেন, কোনো প্রকার প্রবলেম নেই। জাস্ট এই ফাইলটা ওপেন হতে দেন। ফাইলটা ওপেন হলে আমি আপনাকে দেখাই দিতেছি কিভাবে ডিপোজিটটা কাজ করে। যদিও মুখে বলছি আপনার হয়তো বুঝতে প্রবলেম হইতে পারে। এখানে দেখেন, আমি একটা পেজ ক্রিয়েট করছি প্রথমে ডিপোজিট নামে, হ্যাঁ, ডিপোজিট মানে এখানে হয়তো ডিপোজিটের অপশন অনেকগুলো আছে। ডিপোজিট, তারপর হচ্ছে পেমেন্ট সিস্টেম করছে। আপনারা চাইলে এক পেজের মধ্যে করতে পারেন। এক পেজের মধ্যে যদি করতে পারেন, এরকম দেখতে চান, অনেক অ্যাপ আছে, তবে আমি এটা দিয়ে দেখাই, হয়তো বুঝতে আপনার ক্লিয়ার হবে। আর এইখানে দেখেন আমি 2 পেজের মাধ্যমে করছিলাম। এইখানে সিস্টেমটা দেখেন আমি কি কি করেছি। প্রথম হচ্ছে একটা নোটিশ দিয়েছি, এটা কোনো বিষয় না। তারপর হচ্ছে এখানে বাটিক সরি হরিজেন্টাল নিচে একটা, তার মধ্যে কার্ডভিউ নিছি, কার্ডভিউ এর উপরে পিকচার দিছি, লিখে দিয়েছি বিকাশ। এভাবে 3টা নিয়েছি, নগদ, ইউএসডিটি। তারপর হচ্ছে আপনি দেখতেছেন যে এখানে আর দুই দিকে 2টা কি বলে স্পেস দিয়ে দিছি, রকেটও নিছি, উপায় নিছি। তারপরে এখানে সিস্টেম কি করেছি ভাই, এখানে সিস্টেম করেছি হচ্ছে ইন্টার অ্যামাউন্ট, মানে হচ্ছে কত টাকা কাস্টমার ডিপোজিট করতে চাচ্ছে, হ্যাঁ সে অ্যামাউন্টটা লিখবে। সে অ্যামাউন্টটা কত টাকা ডিপোজিট করতে চাচ্ছে সে অ্যামাউন্টটা লিখবে, দেন নেক্সট বাটনে ক্লিক করবে। এবং ব্লক সেকশন যদি দেখতে চান তাহলে আমি ব্লকটাও আপনাকে দেখাচ্ছি, এখানে কাজটা কি করাইছি, ঠিক আছে। এইখানে দেখেন, যখন নেক্সট বাটনে ক্লিক করবে, যখন নেক্সট বাটনে ক্লিক করবে, কই গেল বাবা, যখন নেক্সট বাটনে ক্লিক করবে তখন গ্লোবাল মেথড, আমরা হচ্ছে গ্লোবাল মেথড নট ইকুয়াল টু ব্লাইন্ড মানে ফাঁকা, এটা মানে হচ্ছে আমরা হচ্ছে গ্লোবাল মেথড সিলেক্ট করেছি এখানে, যে যখন বিকাশে ক্লিক করবে তখন গ্লোবাল মেথড ইকুয়াল টু বিকাশ হবে, যখন নগদে ক্লিক করবে তখন নগদ হবে, যখন রকেটে ক্লিক করবে তখন রকেট হবে। মানে হচ্ছে এটা হচ্ছে পরের পেজে আমার দরকার হবে, এই জন্য আমি সিলেক্ট করেছি। আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে আপনি এখানে দেখতেছেন এটা হচ্ছে একটা ভাই হাই কোয়ালিটি ভাবে ডিপোজিট পেজটা বানানো, হয়তো বুঝতে সমস্যা হইতে পারে। আমি আপনাকে সিম্পল কোনো ডিপোজিট পেজও দেখাবো এখনই, সমস্যা নেই ভাই। দেন দেখেন ভাই এখানে গ্লোবাল মেথড, দেন হচ্ছে টেক্সট বক্স 2তে আমরা অ্যামাউন্ট লিখছিলাম না, সেই অ্যামাউন্টটা এই নামে আমরা টিনি ডাটাবেজের মধ্যে স্টোর করে রাখছি। টিনি ডাটাবেজের কাজ কি, আপাততর জন্য অ্যাপের মধ্যে স্টোর করা, তবে ক্লিয়ার ডাটা দিলে সেটা চলে যায়। দেন আমরা কি করছি, ওপেন আনাদার স্ক্রিন, আনাদার স্ক্রিনের নাম হচ্ছে পেমেন্ট। ওকে অলরাইট, আমরা আনাদার স্ক্রিনে চলে যাচ্ছি। আনাদার স্ক্রিন কই ভাই, এই যে পেমেন্ট। এই পেমেন্টে আপনার কাজ কি হবে, এই পেমেন্টের কাজ হবে হচ্ছে আমরা যে মেথড সিলেক্ট করছি সেই মেথডটা স্টোর করা। সেই মেথড কই, আমরা কি সিলেক্ট করেছিলাম ভাই, আমরা এই যে এম নামে যে একটা স্টোর ভ্যালু করছি না, সেখানে মেথড সিলেক্ট করছিলাম না। বিকাশ সিলেক্ট করলে বিকাশের নাম্বারটা সেটিং থেকে স্টোর করবে আমাদের, নগদ সিলেক্ট করলে নগদের নাম্বারটা সেটিং থেকে স্টোর করবে, যেটা সিলেক্ট করবো সেইটার নাম্বারটা সেটিং থেকে আমাদের স্টোর বলতে গেট ভ্যালু করবে, ঠিক আছে। এবং গেট ভ্যালুতে দেখেন আমাদের কিন্তু এইভাবে গেট ভ্যালুটা শো করানো আছে। কই গেল বাবা, এই দেখেন এখানে ট্যাগ ইকুয়াল টু গেট ভ্যালু, তারপর হচ্ছে নাম্বার ইকুয়াল টু, আমি নাম্বারটা শো করাইছি মানে নাম সহ শো করাইছি, এর জন্য এই ফরম্যাটটা ব্যবহার করছি। কারণ এখানে তো আমার বিকাশ বা নগদ যেটা সিলেক্ট করছি সেটার নামটা আমাদের আপাততর জন্য অ্যাপের মধ্যে রয়েছে, এবং একটা ক্লোন ব্যবহার করেছি, এবং আমরা ফায়ারবেস থেকে যে ভ্যালুটা পেয়েছি সেটা শো করাইছি। ফর হয় আমাদের এইভাবে স্ক্রিনটা কাজ করেছে, এইভাবে নাম্বারটা শো হয়েছে। এবং এখানে অ্যামাউন্ট, ট্রানজাকশন আইডি এগুলো দিয়ে সাবমিট করে এখানে ডান বাটনে ক্লিক করলে আমাদের ফায়ারবেসে কিন্তু চলে যাবে। এবং মেইন যে ফাংশন বা মেইন যে ব্লক সেগুলো আমি আপনাকে দেখাই দিতেছি, কোনো প্রকার প্রবলেম নেই ভাই। প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট, এবং নিজের ক্রিয়েটিভিটি থেকে এগুলো করলে সবচেয়ে ভালো হয়। এইখানে দেখেন আমাদের ডিপোজিটের জন্য যেই কাজগুলো সবচেয়ে মেইন সেটা আমি আপনাকে দেখাই। দেখেন
আমি ফায়ারবেস 2 প্রজেক্ট ব্র্যাকেটের মাধ্যমে ইউজার স্ল্যাশ হচ্ছে আমাদের নাম্বার নামে একটা ফোল্ডার মানে সাব ফোল্ডার, এবং সেখানে টোটাল ডিপোজিট মানে টোটাল ডিপোজিট একটা কাউন্ট হইতেছে যে টোটাল কয়টা ডিপোজিট হলো সিরিয়াল লিস্ট করার জন্য আর কি। টোটাল ডিপোজিট কাউন্ট হইতেছে, দেন টোটাল ডিপোজিটের যে ভ্যালুটা আগে আমরা গট ভ্যালু করে নিয়েছিলাম সেটার সাথে এক যোগ করে দিয়েছি। ওকে, এবং এক যোগ করে দেওয়ার পর এখানে দেখেন ডিপোজিট নামে আর একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে আমাদের ভাই। ডিপোজিট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, তার আন্ডারে নাম্বার নামে সাব ফোল্ডার, তার আন্ডারে স্ল্যাশ, তার আন্ডারে হচ্ছে ডিপোজিট প্লাস অন, এটা হচ্ছে আমাদের সিরিয়াল সংখ্যা বা কোড সংখ্যা। ওকে অলরাইট ভাই। দেন আমরা কি করেছি, আমরা মেথড যেটা দিয়েছিলাম এর ভিতরে বিকাশ নগদ এগুলো সিলেক্ট লেখা আছে সেটা এখানে চলে যাবে। অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট এই যে এম নামে আমরা আগের পেজ থেকে নিয়ে এসেছি সেটা এখানে চলে যাবে। তারপরে হচ্ছে ভাই টিআরএক্স মানে ট্রানজাকশন আইডি টেক্সট বক্স অনে ছিল সেটা এখানে চলে আসবে। তারপর হচ্ছে দেখতেছেন যে সেন্ডার নাম্বার সেটা কিন্তু এখানে চলে যাবে। এবং আপনি চাইলে এটা টোটাল ডিপোজিট কাস্টমার চাইছে এটা আপনার আপাতত না বুঝলেও চলবে, এখানে কিন্তু আমাদের চলে যাবে। দেন আপনি ডিরেক্টলি কি করে দিবেন, সাকসেস ওপেন আনাদার স্ক্রিনে নিয়ে যাবেন, আপনাদের ডিপোজিটটা সাকসেস হয়ে যাবে। অ্যাডমিন প্যানেল বা ফায়ারবেস থেকে ব্যালেন্সে টাকাটা অ্যাড করে দিবেন, টাকাটা যুক্ত হয়ে যাবে। আশা করি ভাই আপনার কোশ্চেনের অ্যান্সারটা আপনি পেয়ে গেছেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করে দেন ভাই। হ্যাঁ ভাই, আমি যেটা বলছিলাম যে আমার এই যে লিংকে ঢুকায় না, সেটার আমি স্ক্রিনশট দিতেছি, আপনি ভাই স্ক্রিনশট একটু ওয়েট করেন ভাই, আমি সাউন্ড, হ্যাঁ এখন বলেন। হ্যাঁ ভাই, আপনি স্ক্রিনশট চাইলেন না? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট দিছি দেখুন। এখন দেখেন ভাই, শোনেন মিঠুন ভাই, আপনি এখানে লিখছেন অ্যান্ড্রয়েড ডট ইনটেন ডট অ্যাকশন লিখতে হবে, আপনি অ্যাকশন না লিখে অ্যাক্টিন লিখছেন, অ্যাক্টিন ডট ভিউ লিখছেন। হ্যাঁ, ওইখানে অ্যাকশন লিখে দেন, তাহলে আশা করি কাজ করবে, বুঝতে পারছেন? ওকে ভাই। জি ভাইয়া, ওইখানে অ্যাকশন লিখে ট্রাই করেন, হয়ে যাবে। আর কারো কোনো কোশ্চেন নাই? হ্যালো ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল। অবশ্যই ভাই, বলুন। ভাই আমি একটা স্ক্রিনশট পাঠাইতেছি, বাট আমার যে উইথড্র পেজ করছি, উইথড্র পেজে মনে করেন একটা ওপেন হওয়ার পর দেয়া একটা ফোল্ডার তৈরি হবে, ফোল্ডারের ভিতরে ব্যালেন্স যা যা, আমি স্ক্রিনশট দিতেছি ভাই, দিয়ে বলতেছি। ওকে ওকে অলরাইট ভাই, দিয়ে দেন, সমস্যা নেই। ভাই স্ক্রিনশটটা দিয়েছে। ঠিক আছে ভাই, আমি স্ক্রিনশটটা ওপেন করে দিতেছি গ্রুপেই। হ্যাঁ, হ্যাঁ ভাই, এখন আপনার কোশ্চেনটা আপনি করেন। ভাই এটা আমার ডিজাইন সেকশন, ব্লকটা দেখেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আরেকটা, এই ব্লকটার মধ্যে আমার উজ্জ্বল নামে একটা ফোল্ডার তৈরি হবে ফায়ার বেসে, ওটার ভিতরে ব্যালেন্স, পরে হচ্ছে ভাই উইথড্রর পরে আপনি স্ল্যাশ ব্যবহার করেন নাই কেন? উইথড্রর পরে একটা স্ল্যাশ ব্যবহার করতে হবে না? জি ভাইয়া। এটা ব্যবহার না করলে তো আপনার উইথড্র এবং নাম্বার একসাথে ক্রিয়েট হয়ে যাবে, বুঝছি। ওটা তো কোনো আলাদা ফোল্ডার হলো না। এরপরে স্ল্যাশ ব্যবহার করতে হবে, আমার ভিডিওটা ভালো করে দেখেন। তারপর হচ্ছে আপনি কি করছেন, স্টোর ভ্যালু করছেন অ্যামাউন্টের, তারপর হচ্ছে নাম্বারের স্টোর ভ্যালু করছেন, তারপর হচ্ছে স্পিনার থেকে পেমেন্ট মেথড সেট করে দিয়েছেন, স্ট্যাটাস পেন্ডিং করে দিয়েছেন, সাকসেস করে দিয়েছেন। হ্যাঁ, আপনি যদি উইথড্রর পরে স্ল্যাশ ব্যবহার করেন তাহলে এটা পারফেক্টলি কাজ করবে ইনশাআল্লাহ তাআলা, আই থিংক দ্যাট। ওকে ভাইয়া। ঠিক আছে ভাই।
আহ, এখন আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, ঠিক আছে? আমাদের এই ক্লাসটা আর 8 মিনিটের মতো রান হবে, দেন আমি আবার নতুন লিঙ্ক দেবো, সমস্যা নেই। এই ক্লাসে শুধু কোশ্চেন নিব, পরবর্তী ক্লাসে হচ্ছে আমি অ্যাড এর কাজটা আপনাকে দেখাবো, আরো ছোট অনেকগুলা টুকিটাকি দু একটা এক্সটেনশনও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব বা শিখাই দিব এক্সটেনশনের কাজ বা এক্সটেনশন কিভাবে কাজ করে পরবর্তী লিঙ্কে। হ্যাঁ, অবশ্যই সবাই যাদের যাদের কোশ্চেন আছে সেটা আমার সাথে শেয়ার করে দেন ভাইয়া। ভাই আরেকটা কথা জানতাম, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। ভাই আমাদের কি আরো কোনো ক্লাস হবে না এটাই এটাই শেষ ক্লাস শেষ, আজকে? এটা হলেই শেষ। এবং যতগুলা রেকর্ডেড ভিডিও আছে, আপনি তো মেবি পরে জয়েন হয়েছেন, হ্যাঁ, যতগুলা রেকর্ডেড ভিডিও আছে সবগুলা রেকর্ডেড ভিডিও আজকে ক্লাস যদি করেন, আপনি নিজে একটা করে অ্যাপ বানাইতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়া। বুঝতে পারছেন? ভাই আমাদের জন্য আমি একটা রিকোয়েস্ট করবো, আমাদের জন্য আরেকটা ক্লাস রাখবেন, আমরা যেদিন বলবো সেদিন ক্লাসটা করাবেন, আপনি একটা ক্লাস, যেদিন বলবেন সেদিন আমি ফ্রি জাস্ট থাকবো কিনা পোর্শন নেওয়ার জন্য। ভাইয়া। না ভাই আমরা ভাই একটা রিকোয়েস্ট থাকলো। জি জি ভাই, ইনশাআল্লাহ তাআলা একটা সময় আসুক, যদি সবার প্রয়োজন মনে করেন দেখা যাবে। আর এখানে এমডি মিঠুন ভাই, আপনি মেবি গ্রুপে একটা স্ক্রিনশট দিচ্ছেন, সেটা হচ্ছে একটা ইরস্য হইতেছে। হ্যাঁ, আপনি ভ্যালুটা স্টোর করার সময় ইফ দেয়ার ইজ নো ভ্যালু যেখানে লেখা থাকে সেখানে 0 লিখে দিবেন, তাহলে এই এররটা শো হবে না। মানে আপনি নাম্বার কাউন্ট, টাইম কাউন্টিং, হ্যাঁ, ব্লগে যান, ব্লগে দেখেন। আচ্ছা ভাই, তার মানে আমি ব্লগে যাইতেছি। ঠিক আছে ভাই। হ্যাঁ, এমডি তামিম ভাই, আপনি অনেকক্ষণ ধরে মাইক্রোফোন অন করেন, অন্যজনের কথার জন্য আবার অফ করে দেন। হ্যাঁ ভাই, আপনি বলেন কি বলতে চান। ভাই আমাকে একটা লটারি অ্যাপস এর একটু ধারণা দিয়ে দেন ভাই। ওকে, অলরাইট ভাই, লটারি অ্যাপসের ধারণা আমি আপনাকে দিয়ে দিতেছি। ভাই লটারি অ্যাপস তেমন কোনো যে হার্ড কোনো কাজ তা না, সাধারণ বেসিক অ্যাপের মতোই লটারি অ্যাপ, একদম সিম্পল। ওকে, এখন বেসিক্যালি তো অনেকগুলো লটারি অ্যাপ থাকে, অনেক টাইপের লটারি অ্যাপ থাকে, হেড টেল থাকে, ফ্রি ফায়ার টুর্নামেন্ট, লুডো টুর্নামেন্ট, তারপরে নতুন জিতবো নামে একটা অ্যাপ বের হয়েছে কয়েকদিন আগে, সেরকমও থাকে। এখন আপনাকে আমি কোনটা বলবো আর আপনি কোনটা জানতে চাইতেছেন সেটা ক্লিয়ার করলে আমি অবশ্যই আপনাকে সেই সম্পর্কে আইডিয়া দিয়ে দিব, কোনো প্রকার প্রবলেম নাই ভাইয়া। ভাইয়া এটা হবে ধরেন একটা লটারি থাকবে, ওটা অনেক মানুষ ধরবে, মানে ধরেন 200 জন টিকিট ধরবে, সিস্টেম, তারপর এর টিকিট মধ্যে সিস্টেম, একদম রাইট, বুঝতে পারছি ভাই, টিকিট সিস্টেম। ধরেন এইভাবে একটা কার্ড ভিউ নিলেন, এটাতে সেন্টার করে দেন, সেন্টার করে দেন, হাইট কত দিবেন, 15%। ওকে, ও বাবা, 15%। দেন এখানে হচ্ছে আপনার কতজন জয়েন হয়েছে সেটা লেখা থাকবে, আরো লটের নাম টাম, ডেট টেট, ড্র রেট, এগুলা লেখা থাকবে। এখন সবাই যখন, মানে এটা হচ্ছে প্যাকেজ কেনে, যে ডিপোজিট অ্যাপে প্যাকেজ কেনে না, সেই সিস্টেমে আপনাকে কাজটা করতে হবে। মানে আমি ফুল প্রসেসটা আপনাকে ক্লিয়ার করে দিতেছি। এইখানে হচ্ছে প্রথমে আমাদের এই পেজটাতে ব্যালেন্স গট ভ্যালু করতে হবে, মানে ব্যালেন্সটাকে ডেকে আনতে হবে, ব্যালেন্সটা ফায়ারবেস থেকে আনতে হবে, আমাদের ব্যালেন্স কত সেটা আনতে হবে। আমাদের ব্যালেন্স যদি পারফেক্ট থাকে এই লটারির অ্যামাউন্ট অনুযায়ী, এখানে ধরেন যে লটারি অ্যামাউন্ট 50 টাকা, আমার ব্যালেন্স যদি 50 টাকা থাকে, তাহলে লটারিটা কেউ বাই করতে পারবে। এবং যখন বাই করবে, তাদের উইথড্র যেভাবে একটা করে লিস্ট ক্রিয়েট হয়েছে, সেভাবে প্রত্যেকের জন্য একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে লিস্ট ক্রিয়েট করবেন। ধরেন লটারি স্ল্যাশ নাম্বার স্ল্যাশ অ্যামাউন্ট এত বা তারিখ এত বা সময় এত, এটা এভাবে ক্রিয়েট করলে, ধরেন 500 জন আপনার টিকিটটা বাই করলো, 500 জনের ব্যালেন্স থেকে টাকাটা কেটে গেল। এখন কেটে যাওয়ার পরে এখন আপনার কাজ হবে হচ্ছে, 500 জন কিন্তু আপনি উইন করবেন না,
আপনি একজন, দুইজন, তিনজন, চারজনকে উইন করতে পারেন, সর্বোচ্চ 3 জন উইন করে সবাই, আপনি 10 জন করেন, সমস্যা নাই। এখন আপনি যে কোনো ভাবে তাদের যে লিস্ট গুলা থাকবে সেই লিস্ট গুলোকে হয় আপনি মন মর্জি কাউকে দেন, বা এটাকে আপনি ড্র করেন, বা এটাকে আপনি উল্টাপাল্টা বলতে আগেরটা পিছে এভাবে দেন, বা চোখ বন্ধ করে হাত দেন, যেটাতে হাত পড়বে সে তার ব্যালেন্সে টাকাটা যুক্ত করে দেন। যুক্ত করে দিলে সে উইন হবে, এবং রেজাল্ট নামে একটা পেজ ক্রিয়েট করে সেই রেজাল্ট পেজে বিভিন্ন লিস্ট ক্রিয়েট করবেন, পারভেজে লিখে দিবেন, পারভেজ থেকে গড ভ্যালু করবেন, মানে ভ্যালুটাকে ডেকে আনবেন, ডেকে আনার পর শো করাবেন। এটাই আপনার এইভাবে লটারি পেজ কাজ করে। দেন ওই সেম অ্যাপে উইথড্র ডিপোজিট এগুলো তো আপনার থাকবে অবশ্যই। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ সিয়াম ভাই, আমি আমার ব্লগের স্ক্রিনশট দিছি উইথড্র পেজের। আপনি যখন ফায়ারবেসের ভ্যালুটা ডেকেছেন তখনকার স্ক্রিনশট নেই, এখানে যে উইথড্র দেখেন আপনি, যখন উইথড্র পেজটা ওপেন হবে আপনি ব্যালেন্স নামে একটা ভ্যালুকে ডেকেছেন এবং উইথড্র নামে একটা ভ্যালুকে ডেকেছেন, ব্যালেন্সের নিচে 0 লিখে দিয়েছেন, তবে উইথড্রোর নিচে 0 লেখেন নাই, দেখছেন কি? ওইখানে 0 লিখে দেন, তাহলে ঠিক হয়ে যাবে আপনার এই প্রবলেমটা। আর ভাই আর একটা কোশ্চেন ছিল। অবশ্যই আমাদের ভাই। অ্যাপসে যদি কোনো আমাদের অ্যাপসে যদি কোনো রকম সমস্যা হয়, মানে ব্লগে, মানে জি। সামথিং আমাদের অ্যাপসে কোনো জায়গায় ভুল হইলো, মানে অ্যাপস ডাউনলোড করছি, ফোনে ইনস্টল আছে, এই অবস্থায় ব্লগে যদি কাজ ঠিক মতো না করি, অ্যাপস মানে আনইনস্টল করে ইনস্টল না করা পর্যন্ত মানে ঠিক হয় না, না এটার না, কোনো সলিউশন আছে? হ্যাঁ আমি বলি। আপনার এই ফাইলের মধ্যে যা আছে সেটা এই ফাইলেই আছে, এইখানে যা আছে সেটা এইখানেই আছে। আপনি ব্লগের কোনো কাজ ভুল করেছেন, এটা কোনো বিষয় না। আপনি আপনার ফোনে যে অ্যাপটা ইনস্টল করা আছে সেখানে ভুল আছে, আপনি কি করবেন, নতুন করে ফাইল ডাউনলোড করে আপডেট করে নিবেন। আপনার আগেরটা যে কেটে নিতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট ওই ফাইলের উপরে ক্লিক করলে আপডেট নামে একটা লেখা পাবেন, সেখানে ক্লিক করে আপডেট করে নিলে আপনি নতুন ফাইলে যা যা আছে সেইগুলা শো হবে আপনার। বুঝতে পারছি। আর যে হোম পেজে মানে আজকে তো কোশ্চেন দিতেছেন, তাই কোশ্চেনই কইতাছি। এই যে হোম পেজে যে আমরা যে সাইট বা মানে 3 ডট মেনুর যে তৈরি করি না, জি জি জি। হরিজন্টাল, এটা তো আমরা মানে 3 ডটে যে হোম পেজের উপর রাখলে মানে সবগুলা তো মানে এলোমেলো হয়ে যায়। আপনার এলোমেলো যে বলতে স্ক্রিনে যেগুলো আছে এগুলোর উপর একটা হরিজন্টাল কিংবা ভার্টিক্যাল আয়না রাখেন, দেখেন সব উল্টাপাল্টা হয়ে যাবে। কোথায়? এই যে ভার্টিক্যাল রাখলাম, কই উল্টা উল্টা হলো? আরে না রে ভাই, আমি এটা বলি নাই, মানে আমাদের হোম পেজে তো জায়গাই নাই, মানে সব সেট আপ করা আছে, এখন যদি আমার 3 ডট মেনু বুঝতে পারছি মানে ভাই, এভাবে না শোনেন করে তো। শোনেন শোনেন আমি বলি। আপনার কাজ করার সময়, সবাই শোনেন, কাজ করার সময় হোম পেজটা স্ক্রলেবল করে নিবেন এবং কাজ শেষে এটা আবার অফ করে দিবেন। স্ক্রলেবল মানে আপনি হোম পেজে যত কিছু রাখবেন নিচ দিকে যাইতে পারবেন। এখন একটা ভার্টিক্যাল নিলেন, এই ভার্টিক্যাল তো আমাদের তো ডিজাইন সেকশনে থাকবেই না, এটা তো আমরা এখান থেকে হাইড করে দিব, এটা হাইড করে দিব না, আমাদের কিন্তু এটা মেইন ডিজাইন, এটা হাইড করে দিব, বাট স্ক্রলেবল করে আমরা কাজটা করব, কাজটা শেষ এটা হাইড করে দিব, ডেমো পেজ থেকে স্ক্রলেবলটা সরাই দিব, আমাদের জায়গা আটবে না কেন, 100% আটবে, বুঝতে পারছেন? আর ভাই এটা তো মানে যে জায়গা থেকে হাইড করবে সেই জায়গায় শো হবে না। যে জায়গা থেকে হাইড করবেন সেই জায়গায় শো হবে কেন ভাই? আপনি